দেশ ও সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর করতে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি এখনও চলমান। একদিকে উপাচার্য প্রক্টরের পদত্যাগের দাবিতে সরব শিক্ষার্থীরা, অন্যদিকে আবাসিক হলগুলোতেও চলছে অভিযান। হোক গ্যাস বা বিদ্যুতের সমস্যা অথবা সন্ত্রাসী বা অপরাধী, বৈষম্যমূলক যে কোনো সমস্যা নিরসনে দেশজুড়ে তৎপর ছাত্র সমাজ। মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরিয়াল বডির 7 জন। এ খবর শুনে বিশ্ববিদ্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়। এর আগে উপাচার্যের পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন তারা। এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল হওয়ায় আনন্দ মিছিল করেছেন স্থানীয় পরীক্ষার্থীরা। বিকেলে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এই আনন্দ মিছিল করেন তারা। আমাদের এই যে সফলতা কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এনেছি। আমাদের যে মেন দাবি সেইটা যে তারা শুনছে এইটাই আমরা দুপুরে শহরের ইন্টাকো রিফুয়েলিং কোম্পানির ভোলা অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। স্থানীয় চাহিদা পূরণ না করে ভোলা থেকে সিলিন্ডারে করে ঢাকায় গ্যাস নেওয়া বন্ধ করতে 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। ভোলার মানুষ ভোলাতে গ্যাস পায় না, অন্য জায়গাতে তারা সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সাপ্লাই করতেছে। এই অপরাধ দমনের জন্য আমরা এখানে আসছি। ভোলাবাসীর যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। ভোলার গ্যাস অগ্রাধিকারের ভিত্তিতে প্রথম ভোলাবাসী পাবে, ঘরে ঘরে পাবে। তারপরে ভোলার গ্যাসকে ব্যবহার করে শিল্পাঞ্চল তৈরি করার মাধ্যমে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এর পরবর্তীতে যদি গ্যাস অবশিষ্ট থাকে তা জাতীয় স্বার্থে ব্যবহার করা যাবে, কিন্তু কোনো বেসরকারি কোম্পানির সাথে চুক্তি করার মাধ্যমে না, সেটা হতে হবে সরকারি চুক্তির মাধ্যমে। ভোলার উৎপাদিত গ্যাস ভোলাতে নির্বিচ্ছিন্ন দেওয়ার দাবিতে ওরা এখানে আসছে, ওনাদের একটা অবস্থান কর্মসূচি নিয়েছে। ছাত্ররা ওনাদেরকে 7 দিন সময় দিয়েছে, যে কর্তৃপক্ষের সাথে আলাপ করে দিয়েছে যে 7 দিনের মধ্যে ওনারা যেন এটা একটা সলিউশন চাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করতে অপতৎপরতা চালাচ্ছে একটি গোষ্ঠী, এমন দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। আমাদের অবস্থানটাকে যদি তারা সম্মান করে, আমাদের যদি তাদের মনে করে যে তা আমাদের সমন্বয় হিসেবে রাখা দরকার, তাহলে আমরা থাকবো তখন বসে দেবো। কিন্তু এর মাঝখানে যে ঘটনাগুলো ঘটে গেছে, অনেকে প্রধান সমন্বয় দাবি করে যে অপকর্মগুলো করেছে বা বিভিন্ন ধরনের যে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, এইটার প্রতিবাদ করার জন্য আমরা মূলত আজকে আপনাদের এখানে আসছি। নানা অনিয়ম হয়রানির অভিযোগে বিদ্যুতের প্রিপেড মিটার বাতিল সহ 7 দফা দাবিতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির নির্বাহী প্রকৌশলী দপ্তর ঘেরাও করেছেন ছাত্র জনতা। 7 দিনের মধ্যে প্রিপেড মিটার তুলে পূর্বের মিটার স্থাপনের আশ্বাস দিলে স্থগিত হয় এই কর্মসূচি। আমাদের আগে যে 1000 টাকা খরচ হতো, সেই মিটারে বর্তমানে 2000-3000 টাকা খরচ হচ্ছে। ওই মিটারই ভালো ছিল, আমাদের টাকা কম কাটতো, এটাতে টাকা ভরতে টাকা থাকে না। নাটোরের কোনো মানুষ চায় না যে এই মিটার থাকুক, আমাদের আগের মিটারই ভালো ছিল, কারণ এই মিটারে এত চার্জ সেটা বহন করা কিন্তু সবার জন্য পসিবল হয় না। আপনাদের অলরেডি নেসকোর যে প্রতিনিধি নির্বাহী প্রকৌশলী উনি আপনাদেরকে আশ্বস্ত করেছে যে 7 কর্মদিবসের মধ্যে আপনাদের যে দাবি দেওয়া সেগুলো প্রত্যেকটা বিষয় কার্যকর করা হবে। নোয়াখালীর হাতিয়ায় নিজ এলাকায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এ সময় ঢাকায় ছাত্র আন্দোলনে নিহত হাতিয়ার হরণী ইউনিয়নের মাহমুদুল হাসান রিজভির কবর জিয়ারত করেন তিনি। শহীদ রিজভি ভাইয়ের বাবার পাশে, ওর ফ্যামিলির পাশে যেন একটা সন্তান হয়ে সবাই দাঁড়ায়, এবং বাংলাদেশে আহতদের, এখানে যত আহত হয়েছে আরো কয়েকজন শহীদ আছে, তাদের পাশে যেন সবাই দাঁড়ায় এবং তাদের পরিবারকে যেন এই সাপোর্টটা দেয়। সদর উপজেলার হারিভাষা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন পঞ্চগড়ের মাধ্যমিক স্তরের শিক্ষক কর্মচারী সহ স্থানীয় মানুষরা। আমাদের প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রীদেরকে মারে আসবে, ছাত্রীদেরকে আঘাত করে আসবে, ছাত্রীদের উপর হামলা চালাবে, একে আমরা কঠোর প্রতিবাদ জানাচ্ছি। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় ব্যক্তিবর্গ ছাত্র সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আবাসিক হলগুলোতে চালানো হয় অভিযান। এ সময় উপস্থিত ছিলেন সেনা সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যরা। ছাত্রলীগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন হলের কক্ষ থেকে পাওয়া গিয়েছে মাদক সেবনের নানা আলামত। শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্য। এছাড়াও 9 জন শিক্ষক কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।